সকালে চা বানানো হয়ে গেছে, এখন বানাচ্ছি ম্যাগি। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম সবাইকে আরও একটি নিউ ব্লগে। আর এখন বাজে হচ্ছে সকাল 8টা। আমাদের চা খাওয়া হয়ে গেছে। ছেলে বলছে মা আমি ম্যাগি খাবো, আমাকে একটু ম্যাগি বানিয়ে দাও। তো ঘরে একটা ম্যাগি ছিল 1 প্যাকেট, তো ওই ম্যাগিটাই বানিয়ে দিচ্ছি। আর এদিকে আবার বোন বলছে যে আমার জন্য পুরি বানাও মা, এই যে ময়দা মাখছে, পুরি খাবে বলে এই জন্য আবার পুরি বানাবে, পুরি আর আলু ভাজা। বুলবুলি তোমাদের জন্য কি বানাবে? হ্যাঁ সেদিন বোন হচ্ছে পায়েসটা খেয়ে খুব মানে কি টেস্ট পেয়েছে, বলে কি আজকেও বানানা। তো সকাল সকালে যে পায়েস বানিয়ে দিলাম, পায়েস আর পুরি দিয়ে বলে খাবে, এই যে বানালাম। দেখো কেমন থিকনেস, এটা বাসিটা যা লাগতো না রে। হ্যাঁ গরমই হয় না, তেল গরমই হয় না, ও দিয়ে চলে গেল শৈলের মধ্যে। রাগ আবার শৈলে ওঠে আসলে এখন ঠিক লাগতেছে, বুঝলা? এখন ঠিক লাগতেছে। দাদুর লুচি, দাদুর ফুলকো লুচি, দাদুর চি ফুলকো লুচি। কে বলতো তো কাকি? আয় গরিলা গরিলা। আর লাভ করে ভাজো? হ্যাঁ, নাহলে ফ্যাটটা ধরো না। এই সাদা সাদা ভাজছি, লাভ করে ভাজ। আবার তো মনে হচ্ছে যাইতে হবে ওই বালতি নিয়ে। চলবে একা একা যা। ও লুচি কি ফুলকো লুচি, ফুলকো লুচি। আর এটাতেই সুন্দর হবে, দেখ আমার সুবিধা হয় না। লুচি এরকম কি করে দিলি কেন? কিছুই না, একাই ফুলে যাবে, একাই। দেখ ধরতে হয় নাকি, আবার টেকনিক লাগে, টেকনিক। নামাই নিস। তো গাইজ এখন বাজে হচ্ছে 9:15 আর বসে পড়লাম সকালে খাবার খেতে। দেখতে পেয়েছো কি বানালাম? ওই যে পায়েস, এখানে দেখতে পাচ্ছ পায়েস আর পেঁয়াজ দিয়ে আলু ভাজা আর গরম গরম পুরি। গরম তো নয়, ঠান্ডা হয়ে গেছে এতক্ষণে, অনেকক্ষণ আগে তো বানিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। আর আলু ভাজাটা পুরোই গরম, একদম ধোয়া উঠছে, দেখতে পাচ্ছ। কিরে আয়, আলু ভাজাটা বানানোর কথা ছিল না, বোন বললো বানা আলু ভাজা, একটু আলু ভাজা দিয়ে খাই। আর গুবলু তো পায়েস মুখেই দিল না। হ্যান্ডিক্যাপ ভালো লাগছে। আলু ভাজা হচ্ছে আমার ছেলের প্রিয়, পায়েস খেতে চায় না ও, কেন যে পায়েসে যে কি আছে, পায়েস খেতেই চায় না। দেখ একটু দুধের জন্য, একটু জালের জন্য কত জিনিস খারাপ হয়ে যায়। এখন জালও দিলি দুধ দিলি, দেখ এখন সেটাই আলাদা আসছে। আলু ভাজাটা কি বেশি হয়েছে লবণ? এগুলো এখন খাচ্ছি, ভাত খাবো এখন। মা 2টা খাচ্ছে। সকাল চাঁদের মেরে দিয়েছে, ছিল না বেশি, 3টা ছিল, চাঁদে খাওয়া গেছে। তো এখন বাজে হচ্ছে 9:30, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, সকালের খাওয়া। আজকে মা বললো যে রান্না করতে হবে না, কারণ
সেদ্ধ ভাত করে নেবো দুপুরবেলা, সেরকম সবজি টবজি করতে হবে না। ডিম আছে, ডিমের কারি করবো আর আলু সিদ্ধ করবো, হয়ে যাবে। আর গুগলোও খাচ্ছে, বলে কি মাথার আমাকে তো দাও একটু আলু ভাজা দেখায়, আমি খাই দিলাম। বলে কি না আমি একা একাই খাবো। তো আলু ভাজা নিল আর পুরি নিচ্ছে একটা, যে খাচ্ছে সে খাও। হ্যাঁ ঠিক আছে, আমি ঘরে গেলাম, বাবা গরম লাগছে আমার। ঠিক আছে, খেয়ে দিয়ে আসো। কি টেস্ট আছে? ঠিক আছে, খাও। রোদ নেই তবু যা গরম পড়েছে না, মারাত্মক গরম। আর বৃষ্টিও পড়ছে, যে কাপড়গুলো মেরে দিয়েছে এখানে। উফ, কিরে শুয়ে আসিস অন্ধকারের মধ্যে? তোর শরীরটা আমার ভালো লাগছে না, বলে কি আমি একটু গিয়ে শুই, আমার ভালো লাগছে না। দুটা পুরি খেয়ে এসে আলু ভাজা দিয়ে খেয়ে শুয়ে আছে। পায়েসটা কেমন হচ্ছে রে? আমিও শুয়ে থাকি, কাজ তো নেই আজকে, সারাদিনে কোনো কাজ নেই। সকালে কাজকর্ম পুরো কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ আমি কি এই তো আমি শুয়ে থাকবো এখন, ভালো লাগছে না। সকালে তো কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে না, শুধু রান্নাটা ওটা দেরি করে বসলে কোনো ব্যাপার না। পুরি আছে আরো, যার যখন খাওয়ার ইচ্ছা একটা একটা করে খেয়ে নিও। আচ্ছা সামনে রান্না বান্না নাই, রাত্রে একবারে। না গুবরু, না গুবরুর জন্য সিদ্ধ ভাত করতে হবে। তো যাই হোক, তোমাদের শুরু পরে দেখাচ্ছি। এই ফ্যানের হাওয়াটা কিন্তু সেই ঠান্ডা রে। গুলো বলে কি আমাকে জল তুলে দাও, আমি স্নান করি কালকে না। হ্যাঁ না না বলতেছি না, দিব না তো, 12টার দিকে দিব। বলে কি আমাকে জল তুলে দাও, আমি কালকের মতো স্নান করবো। বলে কি আমাকে জল তুলে দাও, আমি স্নান করবো। সেদিন একা একা করলাম না, আজকেও করবো। রাত্রেবেলা স্বপ্নতেও তাই বলে। তুই তো রাত্রেবেলা কথা বলিস না? আমি তো ওর সাথে কথা বলতেছিলাম। ওটা তো আমি টের পাইছি, ও যখন কথা বলছি আমি টের। তুই তো ঘুমাই ঘুমাই তুইও তো কথা বলিস। না না না, আজকে ভিডিও করবো, ঠিক আছে? করিস। আর ওর সঙ্গে আমি ওর সঙ্গে অনেক কথা বলছি। তো কথা বলছিস তো, ওইটা তো আমি টের পাইছি। তারপরে উঠলি, দুজনে বাইরে গেলি, 3বার উঠছি কালকে। টের পাইছি, কিন্তু তুইও রাত্রে ঘুমাই ঘুমাই কথা বলিস। তোকে আমি কথা আরেকদিনও বলছি না? না রে, ওর সঙ্গে কথা বলছি আমি। ও উঠছি, তারপর আবার কথা বলছি, তারপর আবার আমি আজকে রেকর্ড করবো, ঠিক আছে? আমার সত্যি আমার ঘুম পাতলা হয়ে গেছে। আমি কি রে বুঝ করে, তারপরে লাইট জ্বালাইলাম, লাইট জ্বালাই দেখি কি করে। তারপর যে একা একাই বুঝছি, না না যাবো না, না যাইস না রে। গুবলুকে বলতেছিলাম, গুবলুকে বলতেছিলাম দিনে যা হয় এগুলা গুবলুর মতো।